আজকে একদম সাধারণভাবে কম মশলায় পাস্তার একটা রেসিপি শেয়ার করব। বাচ্চা পার্টিকে খুশি করতে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। একদম সাধারণভাবে কম মশলা দিয়ে তৈরি করেছি, তবে মশলার পরিমাণটা বাড়িয়ে দিয়ে বড়দের জন্য এভাবে তৈরি করতে পারবেন। প্রথমেই একটা ফ্রাই প্যানের মধ্যে পাস্তার পরিমাণ বুঝে আমি জলটা দিয়েছি। জলের মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ আর একটু তেল দিয়ে আমি জলটাকে একটু ফুটতে দেব। তারপরে এখানে আমি পাস্তাগুলো দিয়ে নিচ্ছি। আপনারা যে অনুযায়ী পাস্তা নেবেন আন্দাজ করে একটু জলটা দিতে হবে। আমি পাস্তাটা সেদ্ধ করার পর কোনো রকম জল দিয়ে আবারও পাস্তাটা আমি ছেঁকতে যাব না। অনেকেই দেখি পাস্তা রান্নার সময় পাস্তাটা যখন হয়ে যায় তখন আবারও একটু জল দিয়ে ভালো করে পাস্তাটাকে ধুয়ে নেন। দেখুন আমি পরিমাণ বুঝেই জল দিয়েছি আর পাস্তাটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো ফ্রাই প্যান সমেতই আমি নামিয়ে সাইডে রেখে দিলাম। ঠিক এই পর্যায়ে কিন্তু পাস্তাটা নামিয়ে নিতে হবে। এবার পাস্তাটা বানিয়ে নেওয়ার পালা। তার আগে একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নেব। পাস্তার মধ্যে একটু ডিম দিলে বাচ্চারা একটু মজা করে খাবে। ডিমের মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর ফ্রাই প্যানটা এদিকে গরম হয়ে গেছে। প্যানের মধ্যে সামান্য একটু তেলও গরম করে নিয়েছিলাম। এবার ডিমের মিশ্রণটা ঢেলে দিয়ে ডিমটাকে হাফ সেদ্ধ হতে দেব। যখন ডিমটা হাফ সেদ্ধ হয়ে যাবে তখন খুন্তি দিয়ে ঠিক এভাবে কেটে কেটে আমি ছোট ছোট টুকরো করে নেব। তবে ডিমের টুকরোগুলো ছোট কিংবা বড় আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন। ডিমগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার ওই একই ফ্রাই প্যানের মধ্যে নামমাত্র তেল দিয়ে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নেব। পেঁয়াজটা একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা দিয়ে নেওয়ার পর পেঁয়াজটা কিন্তু এবার মুজিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিলে পেঁয়াজের থেকে একটা মিষ্টি স্বাদ বেরিয়ে আসে, সেই জন্য পেঁয়াজটাকে আমি বেশ মুজিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এবার ওপর থেকে সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর সাথে দেব আদা রসুন বাটা 1 চামচ আর চাট মশলা সামান্য পরিমাণে দিয়ে এবার মশলাটা হাত দিয়ে একটু জল ছিটিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। যেহেতু বাচ্চা পার্টিকে খুশি করতে আজকে আমি পাস্তাটা তৈরি করছি, সেই জন্য মশলার পরিমাণটা খুবই কম দিয়ে নিলাম। বড়দের জন্য তৈরি করলে আপনারা আপনাদের পছন্দ মতন মশলা এখানে অ্যাড করতে পারেন। আর এদিকে দেখুন পাস্তাটা আমি যে সাইডে রেখেছিলাম তার মধ্যে হাত দিয়ে একটু জল ছিটিয়ে নিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম, তাহলে একটার গায়ে আরেকটা লেগে থাকবে না। এবার আমি জল ছিটিয়ে নেওয়া পাস্তাটা ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে আমি ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর এবার খুন্তি দিয়ে মশলার সাথে পাস্তাটা মিশিয়ে নিতে হবে। হাতে যদি সময় খুবই কম থাকে আর চটজলদি কিছু তৈরি করে নেওয়ার হয় তাহলে এই পাস্তাটা খুব কম সময়ের মধ্যে সাধারণভাবে তৈরি করে ফেলতে পারবেন। মশলার সাথে আমি পাস্তাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ওপর থেকে 4 চা চামচ আমি টমেটো কেচাপ কিংবা টমেটো সস দিয়ে নিচ্ছি। টমেটো সসের পরিমাণটা একটু বাড়িয়েই দিতে হবে, যেহেতু বাচ্চা গ্যাংয়ের জন্য আমি তৈরি করছি। একই সাথে ডিমের ভুর্জিগুলোও দিয়ে নিলাম। এবার কয়েক সেকেন্ডের জন্য সমস্ত কিছুকে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই পাস্তা কিন্তু আমাদের পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। এবার প্লেটে সাজিয়ে বাচ্চা পার্টির জন্য রেডি করে ফেলুন। বাচ্চা গ্যাং খুশি তো হবেই। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে।